রাতে এভাবে চুলটা বেঁধে ঘুমিয়েছিলাম, তো দেখো চুলের কি অবস্থা হয়েছে। আসলে কি বলতো, রাতে যদি চুলটা একটু গুছিয়ে ঘুমানো যায় তবে ঘুমটাও শান্তি হয়, চুলটাও অনেকটা ভালো থাকে। তো ঘুম থেকে এখন আমি উঠে পড়েছি, চুলে দিয়ে দিচ্ছি নারকেল তেল, কারণ চুলে আজ শ্যাম্পু করবো। তো গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো বলো? আমি তো অনেক ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। ঘুম থেকে উঠলে এই যে বৃষ্টি আর ঝড়ো হওয়া সত্যি খুবই ভালো লাগে আমার। তো আমি ব্রাশটা করে চলে এসেছিলাম রান্নাঘরে, দেখলাম খাওয়ার মতন সেরকম কিছু নেই, তাই বানিয়ে ফেলবো লুচি আর ছোলার তরকারি। তবে ছোলা না, ভুল করে বলে ফেলেছি, ওটা হবে মটর আলুর তরকারি। ময়দাটা মাখিয়ে আর একটু তেল দিয়ে রাখলে লুচিটা অনেক ফোলে ভালো ভালো। তো এইভাবেই আমি তেলটা মাখিয়ে রেখে দেবো অনেকক্ষণ, আধা ঘন্টা মতন ঢাকিয়ে। চা আর বিস্কুট তার ভিতরে খেয়ে নিয়েছিলাম। তো বিস্কুট ছাড়া কারা চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। চা থাকলে আমার বিস্কুট চাই আর চাই। তবে যাই হোক, এইসব শেষ করে চলে গেছিলাম এই যে মটর আর আলুর তরকারিটা করব বলে। আগেই মটর সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে একটু আলু কেটে ওই তার ভিতরে ধুয়ে দিয়ে দিয়েছিলাম। যে যাই বলুক না কেন, রান্নার সময় যদি এই ছুরিটা কাছে থাকে অনেকটাই ভালো হয়, কারণ আমার দাঁড়িয়ে রান্না করার পর থেকেই আমি ছুরিটা নিয়ে এসেছি, ছুরিটা দিয়ে ভালো হয় কাটতে। মটর তো আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে, এবারে দিয়ে দিব আলুটা, কারণ আলুটা একটু সিদ্ধ হয়ে গেলেই ভালো হয়। এটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে কেটে নেব পেঁয়াজ, রসুন, আদা ছাড়িয়ে কেটে নিচ্ছি। দেখো পেঁয়াজটা মিক্সিতে তো বাটনা করতে ভালোই হয়, কিন্তু আমাদের কম তরকারি, এই কারণে মিক্সিতে একদম ভালো হতে চায় না, সেজন্য আমাকে এই যে শিলনোড়ায় বাটতে হয়। শিলনোড়া বেটে ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। এখন বসাবো মটর আর আলুর তরকারিটা। প্রথমে তেলে দিয়ে দিয়েছি লঙ্কা ফোড়ন, লঙ্কা আর ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে এলে দিয়ে দিব টমেটো। টমেটোও আমার হয়ে এসছে। বেটে রাখা আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরেই দিয়ে দিয়েছি এখানে মটর আর আলু। বেশি একটা জল দেবো না, কারণ 2-3 জনই খাবো, সেই কারণে একটু মাখা মাখা করে রাখবো। ঘুগনি আমার হয়ে গেছে। এরপরে আমি বসিয়ে দিয়েছি তেল কড়াই, তেলটা দিয়ে তারপরে এদিকে প্রথমে লুচির গোলা কেটে ভালো করে গোল গোল করে বাটিতে নিয়েছি তেল। আর আমি লুচি সেরকম একটা বেলতে পারি না, গোলই হয় না। যাই হোক, এক এক করে বেলছি আর এক এক করে ভাজছি। সবকটা লুচি ফুলেছে। তবে লুচি ঘুগনির থেকে আমার বেশি ভালো লাগে মুড়ি ঘুগনি। বাড়িতে যেহেতু বর আছে সেই কারণেই লুচি করা। আমার সেরকম একটা লুচি ঘুগনি ভালোই লাগে না, কিন্তু করতে হয়েছে যেহেতু সে খাবে। আর ঘুগনিটা নামানোর সময় দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা। আমরা খাবো লুচি তরকারি, কিন্তু শাশুড়ি মা বললেন আমার জন্য কয়েকটা তেল পরোটা করে দাও, আমি লুচি ঘুগনি খাবো না, তেল পরোটাই খাবো। রান্নাঘরে সমস্ত কাজ শেষ করে চলে এসেছিলাম চান করে ঠাকুরে জল দিয়ে। এইবারে আমি খাবো। দেখো এদিকে নিয়ে নিয়েছি লুচি আর একদিকে ঘুগনি। তবে বৃষ্টির দিনে খুব একটা খারাপ লাগেনি লুচি ঘুগনি, আমার তো খুব ভালোই লেগেছে। তারপরে দুপুর টাইমে বৃষ্টি হয়েছিল আর আমি এদিকে পেয়ারা কেটে বসছিলাম খাবো বলে। বৃষ্টি দেখছিলাম আর পেয়ারা খাচ্ছিলাম। বৃষ্টিতে ভিজতে কিন্তু আমার খুবই ভালো লাগে, কিন্তু ঠান্ডার কারণে ভিজতে পারি না, সেই আর কি। তো চলো টাটা, অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।